Hi everyone, welcome to online job update. ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে ফাইনালি রাজ্যে দুইটি আলাদা ডিস্ট্রিক্টে আলাদা ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং এই ভ্যাকেন্সিগুলোতে তোমরা স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান, সিএইচএ এছাড়া মেডিকেল অফিসার সহ বিভিন্ন রকম পদে নিয়োগের আপডেট পাবে। এবং আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করব দুইটি আলাদা ডিস্ট্রিক্টের আলাদা জব ভ্যাকেন্সি নিয়ে, এবং এইখানে তোমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দেব যে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনগুলো কী চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, স্যালারি কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি আছে, অ্যাপ্লাই পদ্ধতি কি আছে, A to Z সমস্ত আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদেরকে জানিয়ে দিই, এইখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন অফলাইন ফরম্যাট আছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং তোমরা দেখতেই পাচ্ছ ফর্মটি ফিল আপ করার সময় অ্যাট ফার্স্ট তোমাদেরকে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এইখানে অ্যাটাচ করতে হবে। যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নাম উল্লেখ করে দেবে। স্টাফ নার্স হলে স্টাফ নার্স, যারা ল্যাব টেকনিশিয়ান তারা ল্যাব টেকনিশিয়ান, এছাড়া মেডিকেল অফিসার থাকলে মেডিকেল অফিসার, বিভিন্ন রকম পদে তোমাদের ভ্যাকেন্সি আছে। যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নাম এখানে উল্লেখ করে দেবে। তারপর সেই পোস্টের যে সিরিয়াল নাম্বার প্রোভাইড করা আছে সেই নাম্বারটা তোমরা এখানে পুট করে দেবে, সেটা আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তারপর যে ক্যান্ডিডেট ফর্মটা ফিল আপ করবে সেই ক্যান্ডিডেটের নাম ক্যাপিটাল লেটারে এখানে উল্লেখ করতে হবে। তারপর এখানে বিবাহিত মহিলা হলে স্বামীর নাম নতুবা বাবার নাম এখানে উল্লেখ করবে। তারপর এখানে তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, তারপর তোমাদের পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট অ্যান্ড পিন নাম্বার তোমাদেরকে এখানে ঠিকঠাকভাবে ফিল করতে হবে। তারপর এখানে তোমাদের ডেট অফ বার্থ ফিল করতে হবে। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে তোমরা ডেট, মান্থ, ইয়ার ঠিকভাবে ফিল করে নেবে। তারপর অ্যাডভার্টাইজমেন্ট ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কত বছর হচ্ছে সেই বয়সটা তোমরা ক্যালকুলেট করে এখানে লিখে দেবে। তারপর তোমরা মেল না ফিমেল সেটা উল্লেখ করবে এবং এখানে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড সেটা উল্লেখ করে দেবে। যদি বিবাহিত মহিলারা এই ফর্মটা ফিল আপ করে থাকো তাহলে তোমাদের যদি ম্যারেজ সার্টিফিকেট থেকে থাকে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে থাকলে সেই সার্টিফিকেটটা তোমাদেরকে কিন্তু এক কপি অ্যাটাচ করতে হবে। তারপর তোমরা ন্যাশনালিটি ইন্ডিয়ান কথাটি উল্লেখ করে দেবে। তারপর তোমাদের ভোটার কার্ডের নাম্বার বা আধার কার্ড থাকলে আধার কার্ডের নাম্বার এখানে পুট করবে। তারপর ভ্যালিড ইমেল আইডি এখানে প্রোভাইড করবে এবং ভ্যালিড মোবাইল নাম্বার এখানে ফিল করবে। তারপর এখানে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি বা ইডব্লিউএস যে ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি এখানে চুজ করে নেবে। তারপর তোমাদের এখানে প্রফেশনাল বা টেকনিক্যাল বা কম্পিউটার নলেজ যদি থেকে থাকে, দেখো এটা কিন্তু স্টাফ নার্স বা ল্যাব টেকনিশিয়ান বা মেডিকেল অফিসার এইসব পোস্টের জন্য এই কলামটা ফিল আপ করার প্রয়োজন নেই। এটা কিন্তু আদার্স যেসব পোস্ট আছে তাদের জন্য, যাদের কম্পিউটার সার্টিফিকেটের নলেজের প্রয়োজন আছে তারা এটা ফিল করবে। তারপর তোমরা এটা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস ফিল করতে বলা হয়েছে এবং এইখানে তোমরা অ্যাট ফার্স্ট মাধ্যমিক পরীক্ষা ডিটেলস দেবে, তারপর তোমরা এইচএস পরীক্ষার ডিটেলস দেবে, তারপর জিএনএম বা বিএসসি যাদের যা ডিগ্রি করা আছে সেই ডিগ্রির ডিটেলস এখানে দেবে, বা যারা ডিএমএলটি বা বিএমএলটি করে রেখেছো তারা তাদের ডিটেলস এখানে ফিল করবে। এরপর তোমরা কোন বোর্ড বা ইউনিভার্সিটির থেকে পাস আউট করেছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নার্সিং বা তোমাদের প্যারামেডিক্যাল ক্যাটাগরি যে ডিগ্রি আছে সেটা তোমরা ফিল করবে। কত সালে পাস আউট করেছো, টোটাল কত নাম্বারের এক্সাম দিয়েছিলে সেটা লিখবে, তারপর কত নাম্বার পেয়েছিলে সেটা লিখবে, তারপর কত পার্সেন্টেজ নাম্বার হচ্ছে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, আমি যে নার্সিং ক্যাটাগরি বা তোমাদের ল্যাব টেকনিশিয়ান ক্যাটাগরিগুলো বলছি সেগুলোতে কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজনে সেগুলো তোমাদেরকে আমি ডিটেলসে জানিয়ে দিচ্ছি। আদার্স ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করবে তাদের যদি এক্সপিরিয়েন্সের প্রয়োজন থাকে বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাভেলেবেল থাকলে তোমরা এক্সপিরিয়েন্স পুট করে দেবে এবং তারপর তোমরা এখানে দিয়ে দেবে যে নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য তোমরা দিচ্ছ, নেম অফ দ্য অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশনের থেকে কাজ করেছো, এক্সপিরিয়েন্সটা আছে সেটা গভর্নমেন্ট না প্রাইভেট সেটা দেবে, তারপর ডিউরেশনটা দেবে, ফ্রম ডেট টু ডেট এবং টোটাল কত ইয়ার কত মান্থের এক্সপিরিয়েন্স আছে সেটা তোমরা এখানে ফিল করবে। তারপর এইখানে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে দিতে হবে এবং সবগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স কপি করে তোমাদেরকে জমা দিতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এজ প্রুফ হিসাবে যে মানে সার্টিফিকেট তোমরা দিচ্ছ, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দাও বা আধার কার্ড দাও যেটা দেবে তোমরা সেটা তোমরা দিয়ে দেবে। তারপর রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে দেবে, কাস্ট প্রুফ হিসাবে দেবে,
সেকেন্ডারি পাস হিসাবে দেবে, হায়ার সেকেন্ডারি পাস হিসাবে দেবে, গ্র্যাজুয়েশন পাস থাকলে তোমরা গ্র্যাজুয়েশন পাসের ডিগ্রি দেবে, মানে যারা যারা বিএসসি ডিগ্রি দেবে তারা গ্র্যাজুয়েশন পাসের দেবে। তারপর তোমাদের এখানে মার্কশিট বা সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট যেসব আছে সেগুলো যদি থেকে থাকে তাহলে সেই নলেজ হিসাবে দেবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে দেবে, আদার্স কোনো ডকুমেন্টস থাকলে সেগুলো সব দেবে। তারপর এখানে তোমরা ফুল সিগনেচার করবে, ডেট দেবে এবং প্লেস দেবে। তারপর দেখো দ্বিতীয় একটা কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে, এটা কিন্তু যারা যারা সিএইচএ পদের জন্য আবেদন করবে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট তাদের জন্য, এবং তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের পদ্ধতিটা বোর্ড থেকে সেমই রাখা হয়েছে। যদি কারো কোনো জায়গাতে ফর্ম ফিল আপের সমস্যা হয় তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিয়ে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবে, বা ফেসবুক গ্রুপের লিঙ্ক নিয়ে ডিরেক্ট ফেসবুক ফলো করে সরাসরি মেসেজ করবে যে দাদা এই জায়গাটায় সমস্যা হচ্ছে, তোমাদেরকে সেটা আমি ডিটেলসে জানিয়ে দেবো। এরপর তোমরা দেখে নাও তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখানো হলো সেই অ্যাপ্লিকেশন প্রেসক্রাইব ফরম্যাটটা তোমাদেরকে ফিল করতে হবে, তার সঙ্গে যেসব ডকুমেন্টসগুলো তোমাদের দেখানো হলো সেই সব ডকুমেন্টসগুলো তোমাদেরকে অ্যাটাচ করতে হবে, এবং তোমাদেরকে কিন্তু একটা ডিমান্ড ড্রাফট কাটাতে হবে, এবং সেটা কিন্তু নট রিফান্ডেবল। এসসি বা এসটি ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরির ভিতরে যারা আবেদন করবে, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস, তাদের কিন্তু 50 টাকার একটা ডিমান্ড ড্রাফট কাটাতে হবে, এবং জেনারেল ক্যাটাগরির ভিতরে যারা আবেদন করবে তাদের কিন্তু 100 টাকার একটা ডিমান্ড ড্রাফট কাটাতে হবে। ডিমান্ড ড্রাফটটা কাটাবে তোমরা ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে, এবং মানে এই যে তোমাদের যে অ্যাড্রেসে তোমরা ডিমান্ড ড্রাফটটা কাটাবে দেখো সেটা কিন্তু এখানে দেওয়া আছে, এই অ্যাড্রেসে তোমরা ডিমান্ড ড্রাফটটা কাটাবে, এবং নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড নেম অফ দ্য পোস্ট এটা কিন্তু মাস্ট উল্লেখ করে দেবে যে কোন আন্ডারে তোমরা কাটাচ্ছ। তারপর কিন্তু তোমরা এখানে দেখো জানিয়েছে যে একজন ক্যান্ডিডেট চাইলে একটির বেশি পোস্টে আবেদন করতে পারে, তাদেরকে কিন্তু সেপারেটভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেপারেটভাবে ডিমান্ড ড্রাফট কাটাতে হবে, এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন পাওয়া যায় সেই রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং তোমাদের এইখানে প্রসিডিওর যেটা রাখা হয়েছে, তোমাদেরকে কিন্তু সরাসরি এই অ্যাপ্লিকেশন ফরম্যাট, তার সঙ্গে তোমাদের অ্যাটাচ ডকুমেন্টস এবং তোমাদের ডিমান্ড ড্রাফট এই সব নিয়ে তোমাদেরকে সরাসরি 7/11/2025 ফ্রাইডে নাগাদ চলে যেতে হবে। কোন অ্যাড্রেসে যেতে হবে সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি, এবং সেটা কিন্তু সকাল 11টা নাগাদ পৌঁছাবে। 12টার পরে পৌঁছে গেলে তোমাদেরকে কিন্তু তখন আর রেজিস্ট্রেশন প্রক্রিয়া হবে না, এবং তোমাদের আর তোমরা ইন্টারভিউ অ্যাটেন্ড করতেও পারবে না, মানে তোমাদের যে প্রসিডিওর সেই প্রসিডিওরে তোমরা এগাতে পারবে না। দেখো জানিয়ে দিয়েছে যে ক্যান্ডিডেট উইল বি অ্যাপ্লিক্যান্ট ইজ ক্যান্সেল স্টেজ মানে রিক্রুটমেন্ট টু সাপোর্টিং ক্যান্ডিডেট ইনফরমেশন গিভেন দ্য অ্যাপ্লিকেশন ফাউন্ড ফলস অ্যান্ড ইনকমপ্লিট, মানে কোনো ক্যান্ডিডেট যদি ফলসভাবে অ্যাপ্লাই করে বা ইনকমপ্লিট আবেদনপত্র জমা দেয়, ধরো ডিমান্ড ড্রাফট দিল না বা ডকুমেন্টস দিল না, তাদেরকে কিন্তু তখনই ক্যান্সেল করে দেওয়া হবে। এটা কিন্তু দেখো ডিটেলসে জানিয়ে দিয়েছে। প্রথমে আসি স্টাফ নার্স পদের জন্য, এখানে কিন্তু একটি শূন্য পদ রাখা হয়েছে এসটি ক্যাটাগরির। এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটিতে। তারপর এখানে তোমাদের 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে 1/1/2025 অনুযায়ী। 40 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য। যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু জিএনএম বা বিএসসি ডিগ্রি পাস আউট হতে হবে, এবং তোমাদের যে ইনস্টিটিউটটি বা শিক্ষা প্রতিষ্ঠানটা সেটা কিন্তু আইএনসি রেজিস্টার থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং ক্যান্ডিডেটকে মাস্ট WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং ক্যান্ডিডেটকে মাস্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে আবেদনযোগ্য। এবং ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে যে কোনো প্রার্থীরা আবেদনযোগ্য। ওয়েস্ট মানে ক্যান্ডিডেটকে মাস্ট পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল হতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং তোমাদের এখানে মানে মেরিট যে তোমাদের এক্সামিনেশন কোয়ালিফিকেশন এক্সামিনেশনের উপর তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে। তারপরে দ্বিতীয় পোস্ট দেখতেই পাচ্ছ যে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য, এখানে তোমাদের 2টি শূন্য পদ রাখা হয়েছে। এইখানে তোমাদের প্লেস অফ পোস্টিং দেখো দেওয়া হয়েছে। এখানে তোমাদের 22,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে 1/1/2025 অনুযায়ী। 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য। যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু মাস্ট এইচএস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট হয়ে থাকতে হবে, এবং DMLT কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এইখানে তোমাদের দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিকের নাম্বারের উপর থাকছে 15 নাম্বার, DMLTর উপর থাকছে 25 নাম্বার, তারপর তোমাদের পোস্ট কোয়ালিফিকেশনের উপর একটা নাম্বার থাকছে, টোটাল মিলে 50 নাম্বারের একটা মার্কসের ভিত্তিতে তোমাদের সিলেকশন প্রসিডিওরটা রাখা হয়েছে। তারপর ল্যাব টেকনিশিয়ানের জন্য আরেকটা দেখো পদ আছে, এখানে তোমাদের সেম প্রসিডিওর রাখা হয়েছে। 22,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। এখানে তোমাদের অ্যানিওয়ার ডায়মন্ড হারবার তোমাদের পোস্টিং করানো হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেমই রাখা হয়েছে, এগুলো তোমরা একবার ইন ডিটেলসে চেক আউট করে নাও। এরপর থাকছে দেখতে পাচ্ছ যে কমিউনিটি
হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য, মানে CHA এই পদের জন্য এখানে তোমাদের একটি শূন্য পদ রাখা হয়েছে। ডায়মন্ড হারবারেই তোমাদের পোস্টিং হবে, 13,000 টাকা পার মান্থ স্যালারি রাখা হয়েছে। 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত 1/1/2025 অনুযায়ী সকল ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য। এই ফর্মটি যারা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু মাস্ট ANM ডিগ্রি অথবা GNM ডিগ্রি পাস আউট হয়ে থাকতে হবে এবং তোমাদের ইনস্টিটিউটটা INC রেজিস্টার থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং ক্যান্ডিডেটকে মাস্ট তোমার ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন থাকতে হবে নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে, তাহলে তোমরা আবেদনযোগ্য, এবং বাংলা ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। এছাড়া যেসব ক্যান্ডিডেটরা এই CHA পদের জন্য আবেদন করবে তাদেরকে কিন্তু মাস্ট ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের তরফের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে, মানে ডায়মন্ড হারবারের পার্মানেন্ট বাসিন্দারাই এই ফর্মটির জন্য আবেদনযোগ্য CHA পদে। এবং তোমাদের এখানে ANM বা GNM এর যে এক্সামিনেশন তার মেরিটের ভিত্তিতে তোমাদের সিলেকশন প্রসিডিওর রাখা হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে যে ডকুমেন্টসগুলো বলা হলো এগুলো কিন্তু সব তোমরা ঠিকঠাকভাবে অ্যাটাচ করবে। নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে, ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট, সাউথ 24 পরগনা। এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ যে 17/10/2025 নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে, তার মেমো নাম্বার দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমাদেরকে ডিরেক্ট ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে এবং 7 নভেম্বর 2025 সকাল 11টার মধ্যে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে এবং তোমাদের যে ইন্টারভিউ প্রসেসিং এইখান থেকেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে পরবর্তী পদক্ষেপে এগিয়ে যাওয়া হবে। তো তোমাদেরকে যে পদ্ধতিতে দেখানো হলো সেই পদ্ধতিতে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল আপ করবে, যেসব ডকুমেন্টসগুলো বলা হলো সেই ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে দেবে এবং অরিজিনাল সব ডকুমেন্টস নিয়ে তোমরা কিন্তু পৌঁছে যাবে। এবং দ্বিতীয়তম যে পোস্টের ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করব, সেই পোস্টটি রিলিজ করা হয়েছে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে। এবং এই ডেট দেখতে পাচ্ছ 15/10/2025 এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে, তার মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছ। এইখানে তোমাদেরকে মানে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেসবুকে বলো বা ভিডিওর কমেন্ট বক্সে বলো, মানে ফেসবুকে ফলো করে মেসেজ করছে বা কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে, দাদা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে কোনো ভ্যাকেন্সির আপডেট আছে কি না। দেখো এইখানে যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে এটি অনলি ফর তোমাদের সাইকিয়াট্রিক বা তোমাদের স্পেশালিস্ট মেডিকেল অফিসার বা মেডিকেল অফিসার পদের জন্য বেরিয়েছে। নার্সিংয়ের বা CHA পদের জন্য কোনো ভ্যাকেন্সি রিলিজ করা হয়নি, সেই জন্য তোমাদেরকে আমি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের আপডেটটা প্রোভাইড করিনি। জাস্ট এটুকুন জানিয়ে দিলাম যে তোমাদের এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন 1 বেরিয়েছে এবং সেটি অনলি ফর তোমাদের মেডিকেল অফিসারদের জন্য, নার্স বা CHA পদের জন্য বেরো হয়নি। যদি পরবর্তীকালে রিক্রুটমেন্ট 2 বের হয় তার আপডেট সবার আগে এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং সকলকে জানিয়ে রাখছি যে ছোটোখাটো নোটিফিকেশন যেগুলো আসে সেগুলো তোমাদেরকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেওয়া হয়। তোমরা সকলেই মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো এবং ফেসবুক ফলো করে রাখো যাতে সে আপডেটটা সবার আগে জানতে পারো। টাটা।